যদি পিয়ার না হয় আগের প্রতীকের মাধ্যমে নির্বাচন হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনার মতন আবার একক সরকার গঠন হবে। আমরা সোনার বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, আমরা এখন দেখতে চাই ইসলামের বাংলা। আমরা সামনে ইনশাআল্লাহ ইসলামের বাংলাকেই বিজয় করব। পিয়ার হচ্ছে সুস্থ জ্ঞানের একটি রাজনীতি, যেটা হচ্ছে সহিংস মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ হয়। পিয়ার হচ্ছে সারা বাংলাদেশে মার্কার মধ্যে মানুষ ভোট দিবে, যে যত পার্সেন্ট ভোট পায় তার আনুপাতিক হারে সংসদে তার প্রতিনিধি যাবে। পিয়ারের আরো অনেক লাভ আছে, যেমন পেশি শক্তি ব্যবহার করা হবে না। যে একজন প্রার্থী সে 20 লাখ 20 কোটি 5 কোটি পর্যন্ত খরচ করে, কারণ পিয়ার হলে সে তো জানবে না যে আমাকে সংসদে দল পাঠাবে কিনা, তখন টাকার যে পেশি শক্তি এই শক্তিটা থাকবে না। আর যে চাঁদাবাজি অশ্লীলতা এগুলো আপনার পিয়ারের মাধ্যমে আপনার অনেকটা কমে আসবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য ইসলামী এবং অন ইসলামিক দল সহ অনেকেই পিয়ারের পক্ষে। পিয়ার হলে এককভাবে কেউ সরকার গঠন করতে পারবে না, এখন ভারতের দুর্বল হবে। একাধিক সংগঠন একাধিক দলের লোক সংসদে যাবে, তাদের প্রত্যেকের মতামতের ভিত্তিতে সংসদ চলবে। যদি পিয়ার না হয় আগের প্রতীকের মাধ্যমে নির্বাচন হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনার মতন আবার একক সরকার গঠন হবে। সে মনে করবে পুরা বাংলাদেশ আমার, আমি যেভাবে নিয়ন্ত্রণ করবো সেভাবে চলবে। তখন দেশের মধ্যে চুরি চিন্তাই ডাকাতি মারামারি হানাহানি গুণ ইত্যাদি, তখন সে আস্তে আস্তে তার মন্ত্রণালয়গুলো তার অধীনস্থ যতগুলো সেক্টর আছে সবগুলোকে সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই জন্য সে ক্ষমতা ছাড়তে চায় না। স্থানীয় নির্বাচনগুলো সে তার নিয়ন্ত্রণে নিয়ে যায়। এই জন্য গণমানুষের দাবি আগামী সংসদ হবে পিয়ার পদ্ধতির সংসদ। আগামী সংসদ হবে গণমানুষের এবং সর্বস্তরের মানুষের সংসদে পরিণত হবে, ওই প্রত্যেকটা জনমানুষের আশা এবং আকাঙ্ক্ষা। আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচন কমিশন 100 পক্ষ নিয়ে পিয়ার সিস্টেম নির্বাচন করা আমাদের দাবি মেনে নিয়েছেন। আমাদের 100 পিয়ারের তারা ঘোষণা করে দিয়েছেন। আমরা চাচ্ছি না 100 নয়, তৃণমূল পর্যন্ত কোন আসনে পিয়ার সিস্টেম দিতে হবে আমাদের নির্বাচন। যদি পিয়ার সিস্টেম নির্বাচন হয় প্রত্যেকটা ব্যক্তির অধিকার সংসদে যাবে। যেমন আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি নির্বাচন যেগুলো এই 54 বছরে হয়েছে, দেখা গেছে যে একটা প্রার্থী 1 লক্ষ ভোট পেয়েছে আর তার প্রতিপক্ষ 1 লক্ষ 1 ভোট পেয়েছেন। আপনারা জানেন ওই 1 লক্ষ 1 ভোট সে কি করছে, বিজয় হয়েছে। বরঞ্চ ওই 1 লক্ষ ভোট যিনি পাইছেন, তিনি সমর্থক পাইছেন, ওই ব্যক্তির কোনো অধিকার ছিল না, ওই ভোটের কোনো অধিকার ছিল না। ওই সমস্ত ব্যক্তিদেরকে কি করা হয়েছে, জুলুম অন্যায় অত্যাচার স্টিম রোলার চালানো হয়েছে জমিনে। এই জন্য ঈশ্বর চরমনার নেতৃত্বে পিয়ারের দাবি উঠেছে, যদি পিয়ারের নির্বাচন হয় ওই 1 লক্ষ ভোটারও সেই অধিকার সংসদে যাবে, যিনি 1 লক্ষ 1 ভোট পেয়েছেন ওনারাও কি হবে, প্রতিনিধি সংসদে থাকবে। অতএব একটা ভোটও কি হবে না, এদেশে নষ্ট হবে না। পিয়ার সিস্টেম নির্বাচন হলে দুর্নীতি কমে যাবে, দুঃশাসন কমে যাবে ও ভবিষ্যতে কখনো স্বৈরাচারের সৃষ্টি এদেশে হবে না। আর এই জন্য পিয়ারের বিকল্প এদেশে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। যে সেই 54 বছরে নির্বাচন হয়েছে, যদি এই সরকার যদি একই ভুল করে এদেশের জনগণকে পুনরায় তারা ভুল পথে ফেলে দিয়ে যাবে। এজন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি এবং আমরা এই সরকারের মাধ্যমে পিয়ারের দাবি ইনশাআল্লাহ আদায় করেই ছাড়বো। কারণ পিয়ার ছাড়া এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না। কারণ এদেশে যারাই এসছে তারাই কি করছেন, জুলুম অন্যায় অত্যাচার করছেন। যার জন্য যদি প্রত্যেকটা দলের প্রতিনিধি যদি আপনার সংসদে থাকে তাহলে এদেশে যে কেউ মাথায় টাটার করে খাইতে পারবে না। কেন খাইতে পারবে না? একজনে খাইতে গেলে আরেকজনকে কি করবে, ধরে ফেলবে। এই জন্য আমরা
সকল প্রতিনিধি নিয়েই সংসদে ইনশাআল্লাহ এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। ইসলাম ক্ষমতা আনতে চাই। ইসলাম যদি ক্ষমতায় আসে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। অন্যথায় দলমত নির্বিশেষে কোন যে যত কথাই বলুক না কেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না, আসবে না, আসবে না। এই জন্য আমরা অতীতে বহুত দল দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, আমরা এখন দেখতে চাই ইসলামের বাংলা। আমরা সামনে ইনশাআল্লাহ ইসলামের বাংলাকেই বিজয় করব। এদেশের মানুষের প্রত্যেকটা, শুধু মুসলমান নয়, প্রত্যেকটা জাতিক অধিকার, নৈতিক অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। ইসলামই একমাত্র পারে, ইসলামই একমাত্র পারবে। অতীত ইসলাম সেই আপনার দেখাইছেন, যেটা ইসলামের মাধ্যমে শান্তি ফিরে আনা সম্ভব। সর্বশেষ যে কথাই বলতে চাই, তারা এই কথা বলেন যে ইসলাম ব্যতীত এদেশে শান্তি আসবে। যেরকম নাকি আপনার ইসলাম যদি না থাকে দেশে, শান্তির যারা যে কোনো ধর্মের ব্যক্তি শান্তির আশা করবে তারা স্বর্গে বসবাস করতেছে। কেননা ইসলামই একমাত্র দেশে শান্তির অধিকার রাখে। ইসলাম ব্যতীত শান্তি এদেশে আসবে না। এজন্য আমরা ইসলামের মাধ্যমে আমরা সামনে প্রমাণ করতে চাই। আপনারা তো 54 বছরে অনেক দলকে দেখিয়েছেন, অনেক দল ক্ষমতায় আসছে, আপনাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখাইছেন। সেজন্য আমরা একটা বার আপনারা ইসলামকে ক্ষমতায় নিয়ে দেখেন না এদেশে ইসলামই শান্তি আনতে পারে নাকি গণতন্ত্র শান্তি আনতে পারে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী না, আমরা আল্লাহর আইনে বিশ্বাসী। সেজন্য ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দেশের প্রত্যেকটা মানুষের নৈতিক অধিকার ইনশাআল্লাহ।